আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টার দখলকে কেন্দ্র করে উপজেলার যুবদল ও পৌর বিএনপির দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় আমতলীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনা ঘটেছে আমতলী বাঁধঘাট চৌরাস্তায় শনিবার দুপুরে। জানা গেছে, গত বছর ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর আমতলী পৌরসভার বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক কাউন্টার দখলে নিয়ে পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর শামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ হয়। শামসুল হক চৌকিদারের দাবি, তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কবির ফকিরের দাবি, তার নামে ইউনিক পরিবহন কর্তৃপক্ষ দায়িত্ব দিয়েছেন, কিন্তু কেউ লিখিত কাউন্টার পরিচালনার কাগজ দেখাতে পারেননি। দুজনে কাউন্টার পরিচালনার দায়িত্ব পাওয়ার দাবি করলেও গত ৪ মাস ধরে কবির ফকির পরিচালনা করছেন। এদিকে গত ২৭ জানুয়ারি ইউনিক পরিবহন কর্তৃপক্ষ শামসুল হক চৌকিদারকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দেয়। এরপর থেকে শামসুল হক চৌকিদার কাউন্টার বুঝে নিতে চাইলেও কবির ফকির তা দেয়নি, এমন অভিযোগ শামসুল হক চৌকিদারের। এই কাউন্টার দখল নিয়ে শুক্রবার রাতে আমতলী থানায় বৈঠক হয়, কিন্তু পুলিশ সমাধান করতে পারেননি। শনিবার সকালে শামসুল হক চৌকিদারের লোকজন কাউন্টার দখল করতে যায়। এ সময় কবির ফকিরের চাচাতো ভাই উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক জালাল ফকিরের ২ ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকিরের নেতৃত্বে তার লোকজন এসে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে শামসুল হক চৌকিদার ও কবির ফকিরের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। দুপক্ষের সংঘর্ষে চৌরাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী দুপক্ষের থেমে থেমে সংঘর্ষ চলে। আতঙ্কে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছে। গুরুতর আহত রাহাত ফকির, ফরহাদ ফকির, আলী, শামসুল হক চৌকিদার, রেজাউল চৌকিদার, বেল্লাল চৌকিদার, আল আমিন, মিজানুর, শহীদ, বায়োজিদ ও মিল্টনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পরপর বটতলা বাসস্ট্যান্ডে পরিবহন গাড়িতে যাত্রী ওঠানামা বন্ধ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শীর কয়েকজন বলেন, শনিবার সকালে বটতলা ঢাকা বাসস্ট্যান্ডের ইউনিক পরিবহন কাউন্টারের তালা শামসুল হক চৌকিদারের লোকজন ভেঙে ফেলেছে। এ নিয়ে বাসস্ট্যান্ডের দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওই দিন দুপুরে বাঁধঘাট চৌরাস্তায় কবির ফকিরের লোকজন শামসুল হক চৌকিদারের ওপর হামলা চালায়। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে অনেকজন আহত হয়েছেন। ঘটনার অনেক সময় পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব ইসলাম হেলাল বলেন, আমার ভাই বেল্লাল চৌকিদার কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন। তার ব্যবসা প্রতিষ্ঠানে রাহাত ফকির ও ফরহাদ ফকির সহ তার সহযোগীরা হামলা করে ৮ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। একই সঙ্গে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে। আমতলী উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক শামসুল হক চৌকিদার বলেন, ইউনিক পরিবহন কর্তৃপক্ষ গত ২৭ জানুয়ারি আমাকে লিখিত কাউন্টার পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু কবির ফকির কাউন্টার জোরপূর্বক দখল করে রেখেছেন। আমি এই বিষয়টি পুলিশকে অবহিত করেছি। পুলিশ চেষ্টা করেও কবির ফকিরকে মানাতে পারেননি। শনিবার আমি কাউন্টারে গেলে কবির ফকিরের লোকজন আমার লোকজনের ওপর দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। এতে আমি সহ ১০ জন আহত হয়। আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির বলেন, আমার কাউন্টার শামসুল হক চৌকিদার ও তার লোকজন দখল করতে চায়। এতে আমার লোকজন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শামসুল হক চৌকিদার ও তার লোকজন আমার ২ ভাইয়ের ছেলে সহ ৭ জনকে কুপিয়ে জখম করেছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাশেদ মাহমুদ রকনুজ্জামান বলেন, আহত ৭ জনকে চিকিৎসা দিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমতলী থানার ওসি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাবরিনা জলিল, সবার কথা।